জয় মা কালী। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনারা যদি মা কালীর আর দেবাদিদেব মহাদেবের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী, ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটিতে আমরা মীন রাশির জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে খুবই গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞান ভিত্তিক, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধটুকুই আপনাদের কাছে রইল। আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। কর্মজীবনের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি মীন রাশির জাতক জাতিকাদের উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশি অধিপতি এবং দশম ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের দশম ঘরের অধিপতি এবং রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে গোচর করবেন। এর ফলে আপনাদের মধ্যে অলসতা অনেকাংশে বৃদ্ধি পাবে। ফলস্বরূপ আপনারা আপনাদের কর্মজীবনের কর্মগুলিকে হালকাভাবে নেবেন এবং সেগুলিকে সঠিক সময়ে সম্পন্ন করতে পারবেন না। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে অনেক সমস্যা বৃদ্ধি পেতে শুরু করবে। তবে মাসের প্রথমার্ধে আপনাদের একাদশ ঘরে রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন। এর ফলে মাসের প্রথমার্ধে আপনারা কর্মজীবনে বা কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসেদের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাবেন এবং কাজের প্রশংসাও আপনারা পেতে পারেন। আপনার সহযোগীরাও আপনাকে কর্মে বিভিন্নভাবে সহায়তা প্রদান করবে, যাতে আপনাদের কাজে অনেকাংশে উন্নতি আপনারা সাধন করতে পারবেন। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, বুধ ও শনি আপনাদের দ্বাদশ ঘরে গোচর করে যাবেন এবং বিষ যোগের সৃষ্টি করবেন, তখন কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে নানান রকমের অসুবিধা, বাধা, চ্যালেঞ্জ আসতে থাকবে। এই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ধৈর্য ধরে এবং অলসতাকে ত্যাগ করে নিজের কর্মজীবনে মনোযোগ সহকারে কর্মগুলিকে সম্পন্ন করতে এগিয়ে আসতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে শনি মহারাজ দ্বাদশ ঘরে গোচর করছেন এবং সক্ষেত্রস্থ রয়েছেন, অর্থাৎ এই সময় কর্মক্ষেত্রের জন্য আপনাদের দূর বিদেশেও যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু আপনাদের সাড়ে সাতির প্রথম পর্ব চলছে, তাই আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য আপনাদের মানসিক দুশ্চিন্তা এবং মানসিক চিন্তা অনেক অংশে বেড়ে যাবে। সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং তার প্রভাব আপনাদের স্বাস্থ্যেও পড়তে পারে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসটিতে আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে হবে। রাশিতে রাহু এবং সপ্তম ঘরে কেতুর উপস্থিতির কারণে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু সময় খুব একটা ভালো যাবে না। আপনাদের অংশীদারদের সাথে মারামারি, ঝামেলা ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকবে এবং রাশিতে শুক্রের উচ্চ অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি সপ্তমে থাকার জন্য আপনারা অনেকাংশে বাধা থেকে মুক্ত হবেন এবং আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, বুধ ও শনি একত্রে আপনাদের দ্বাদশ ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা ব্যবসার জন্য অনেকাংশে ব্যস্ততা অনুভব করবেন এবং পরিবারকে সময় দিতে পারবেন না। অর্থনৈতিক দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি যথেষ্ট উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনাদের ব্যয়ের দিকে বিশেষ করে মনোযোগ দিতে হবে, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে। দ্বাদশ ঘরে সক্ষেত্রস্থ শনি মহারাজের উপস্থিতির জন্য সারা মাস জুড়েই মীন রাশির জাতক জাতিকাদের ব্যয় কিন্তু হতেই থাকবে। তার সাথে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ শনির সাথে যুক্ত হবেন এবং দ্বাদশ ঘরে একত্রে গোচর করতে শুরু করবেন, আপনাদের ব্যয় কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ঘরের অধিপতি বুধ একাদশে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন এবং সেখানে গোচর করবেন। এই সময় আপনারা ভালো আয়ের সম্ভাবনা পাবেন। তার সাথে সাথে মঙ্গল এবং বৃহস্পতির অনুকূল অবস্থান থাকার জন্য আপনারা আয়ের দিক থেকে অনেকটা অগ্রগতিও লাভ করবেন। কিন্তু রাশিতে উচ্চস্থ শুক্র এবং রাহু থাকার জন্য আপনাদের ব্যয়জনিত, বিশেষ করে লাক্সারিয়াস প্রোডাক্টের ওপর একটু ন্যাক এবং তার উপর কিছু খরচাপাতি কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে। তাই মাসের প্রথমার্ধটি আপনাদের আয়ের জন্য খুবই ভালো সময়, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধটি ব্যয়ের দিক থেকে আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং ব্যয়কে নিয়ন্ত্রণ করার প্রথম থেকেই কোনো না কোনো প্ল্যানিং তৈরি করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি মধ্যম প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে গোচর করবেন এবং আপনাদের রাশিতে শুক্র গোচর করবেন, অর্থাৎ প্রথম
রাশি অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি স্থান বিনিময় যোগ বা ক্ষেত্র বিনিময় যোগে তৈরি করবেন। এই রকম পরিস্থিতিতে আপনাদের অলসতা থেকে দূরে থাকতে হবে, কারণ অলসতা আপনার সমস্ত কাজকে স্থগিত করার মতো অভ্যাস তৈরি করবে, যা আপনার কাজে কেবল ব্যাঘাত ঘটাবে না, বরং আপনার শরীর স্বাস্থ্য এবং মানসিক চাপও অনেকাংশে বৃদ্ধি করবে। শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে সারা মাস জুড়েই থাকবেন। এর ফলে বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। মাসের প্রথমার্ধে শরীর স্বাস্থ্য ভালো গেলেও মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, বুধ ও শনি একত্রে গোচর করতে শুরু করবেন আপনাদের দ্বাদশ ঘরে, তখন আপনাদের ইনফেকশনজনিত রোগ, রক্তচাপ, চোখের সমস্যা, পায়ে আঘাত ইত্যাদি কিন্তু আপনাদেরকে বিরক্ত করবে। তাই সাবধানে চলাফেরা করবেন এবং স্বাস্থ্য সমস্যা যদি কিছু দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, মাসের শুরুটা কিন্তু আপনাদের খুব অনুকূল হবে। আপনাদের রাশি সাপেক্ষে মাসের প্রথমার্ধে একাদশ ঘরে রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ তৈরি করবেন। এর ফলে মীন রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা বৃদ্ধি পাবে। একাদশ ঘরে রবি বুধের অবস্থান এবং তাদের সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে থাকার জন্য এবং আপনাদের রাশিতে উচ্চস্থ শুক্র এবং তার সাথে রাহু থাকার জন্য আপনারা প্রেমের জীবনে সাফল্য পেতে চলেছেন আগামী মাসের প্রথমার্ধটিতে। মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের মোটামুটি ভালোই যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আগামী ফেব্রুয়ারি মাসটিতে আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার জন্য কোনো দামি উপঢৌকন বা দামি গিফট তাদেরকে দিতে পারেন। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের জন্য আগামী ফেব্রুয়ারি মাসটি কিন্তু দুর্বল হতে চলেছে। আপনাদের রাশিতে রাহু এবং সপ্তম ঘরে কেতু মহারাজ সারা ফেব্রুয়ারি মাস জুড়েই গোচর করবেন এবং মঙ্গলের প্রভাবও আপনাদের সপ্তম ঘরে থাকবে। এই পরিস্থিতিতে আপনাদের বিবাহিত জীবনে বিভিন্ন রকম ঝঞ্ঝাট, ঝগড়া, ঝামেলা ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু তার সাথে আপনাদের সপ্তম ঘরে শুক্র মহারাজের উচ্চস্থ শুক্রের দৃষ্টি থাকার জন্য এবং দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশি অধিপতিও, তার পঞ্চম দৃষ্টি থাকার জন্য অনেকাংশে আপনারা এই চ্যালেঞ্জগুলি থেকে এগিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে এসে একটি সুখী বিবাহিত জীবন আশাও করতে পারেন। তবে একদম মাসের শেষে যখন বুধ আপনাদের রাশিতে প্রবেশ করবে, তখন আপনাদের বিবাহিত জীবনে আবার প্রেম ফিরে আসবে এবং আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটাতে শুরু করবেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী ফেব্রুয়ারি মাসটি মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল সারা মাস জুড়েই আপনাদের চতুর্থ ঘরে গোচর করবেন, যা আপনাদের বাড়ির শান্তিকে নষ্ট করতে দেখা যাচ্ছে। এই সময় আপনারা আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের জন্য অনেকটা চিন্তিত থাকবেন এবং তার স্বাস্থ্য সমস্যার কারণেও বিরক্ত হতে পারেন। তাই এই সময় আপনাদের ধৈর্য ধরা একান্ত প্রয়োজনীয় হয়ে উঠবে। শনি মহারাজ সারা মাস জুড়েই আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনাদের পরিবারের লোকজনের সাথে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনাও দেখা যাচ্ছে। কিন্তু রাশিতে উচ্চস্থ শুক্র থাকার জন্য আপনারা আপনাদের পরিবারের জন্য ভাববেন, অনেক কর্তব্য করবেন, তাই জন্য আবার আপনাদের পরিবারের সম্প্রীতিও মাঝে মাঝে ফিরে আসবে। মাসের প্রথমার্ধে আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভালো থাকবে, কারণ আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বুধ একাদশ ঘরে গোচর করবেন। এরপর যখন বুধ এবং রবি ও শনি একত্রে আপনাদের দ্বাদশ ঘরে গোচর করতে শুরু করবেন, তখন কিন্তু পারিবারিক জীবনে আপনাদের সমস্যা বাড়তে পারে। মাসের একদম শেষ লগ্নে যখন বুধ আপনাদের রাশিতে গোচর করবেন, তখন আপনাদের পারিবারিক সম্প্রীতি ফিরে আসবে। আপনারা আপনাদের পরিবারের সাথে আনন্দদায়ক সময় উপভোগ করতে পারবেন। এই সময় আপনারা আপনাদের ভাই বোনের সাথেও সম্পর্ক মধুর হয়ে উঠবে। তারা আপনার বিভিন্ন কাজে সহযোগিতা প্রদান করবে, যা আপনাদেরকে অনেকাংশে আনন্দ প্রদান করবে। প্রতিকার স্বরূপ মীন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক সোমবার ভগবান শিবের জলাভিষেক বা দুগ্ধাভিষেক করবেন। বুধবার মন্দিরে কালো তিল দান করলে আপনারা অনেকাংশে উপকার পাবেন এবং প্রত্যেক মঙ্গলবার বা প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন একটি নির্দিষ্ট সময়। আর যারা পাঠ করতে পারবেন না, তারা সেটিকে শুনতেও পারেন। আশা করছি বন্ধুরা, প্রত্যেক মীন রাশির জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটি খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।